মা এই একাদশী পালন করলে কি হয়? একাদশীর জন্ম হয়েছে কি করে? একাদশীর দিনে হিন্দু রমণী হিন্দু সনাতন মানুষের কি কর্ম করা দরকার? এই একাদশী 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 এই একাদশী বারে বারে উচ্চারণ করুন না, দেখবে একাদশী একাদশী আমি একাই দোষী, এই জগৎ সংসারে আমি একাই দোষী। তাই একাদশী ব্রত পালন করতে হয় দোষ মুক্ত হবার জন্য, পাপ মুক্ত হবার জন্য। একাদশী ব্রত করলে পারে মানুষের পুনরায় আর মনুষ্য কুলে জন্ম হয় না, সে ভগবানের চরণ দাস হয়ে যায়। মা একাদশী কেন পালন করতে হয়? একাদশীর জন্ম কি করে হয়েছে আগে শোনো মা। একাদশীর দিনে আপনারা কি কি করবেন কি কি করবেন না বলছে। ভগবান বিষ্ণু একদিন ঘুমিয়ে আছেন, ভগবান বিষ্ণু একদিন ঘুমিয়ে আছে এক অসুর, মূর নামে অসুর। তিনি ভগবান বিষ্ণুকে মারতে উদ্ধত হলেন, কিন্তু ভগবান নারায়ণ তিনি অনন্ত শয্যায় শুয়ে আছেন। মূর নামে অসুর যখন ভগবানকে মারতে উদ্ধত হলেন, ভগবান বিষ্ণু যখন ঘুমিয়ে আছেন, তার হৃদয় থেকে এক শক্তির উৎপন্ন হলো। ভগবানের হৃদয় থেকে এক নারী শক্তির উৎপন্ন হলো। সেই নারী শক্তি ওই মূর নামে অসুরকে বধ করে দিলেন। যখন মূর নামে অসুরকে বধ করলেন বাবা, ভগবান বিষ্ণুর যখন নিদ্রা ভঙ্গ হয়ে গেল, তখন ওই রমণীকে নারায়ণ দেখে বলছে, তুমি কে? তুমি কি? ওই নারী বলে, নারী বলে, হে প্রভু আমি কে? আমি তো নিজে জানি না। আমি কে? আমি নিজেই জানি না। কেন? আমার সৃষ্টি হয়েছে তোমার অঙ্গ থেকে। নারায়ণ যখন ওই নারী শক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি যে এই অসুরকে বধ করেছো, তোমার নাম কি? আরে তুমি কোথা থেকে এসেছো? সেই রমণী, সেই নারী শক্তি বলে উঠলেন, প্রভু আমি তোমার অঙ্গ থেকে সৃষ্টি হয়েছি, আমি আমার নিজের নাম জানি না। ভগবান বিষ্ণু ধ্যান যোগে জানতে পারলেন এটা হচ্ছে একাদশী তিথি। তখন ওই রমণীকে ভগবান বিষ্ণু নাম দিলেন, তোমার নাম হবে একাদশী। আজকে তুমি একাদশীর দিনে অসুরকে নিধন করলে। আমি আশীর্বাদ করছি, এই জগৎ সংসারে যদি কোনো জীব একাদশী ব্রত পালন করে, তাহলে তার ভিতরের অসুর শক্তি জীবনের মতো নাশ হয়ে যাবে, আর সে হরিচরণ পেয়ে যাবে। হরি বল, হরি বল, হরি। কোনো জীব যদি একাদশী পালন করে, তার দোষ খণ্ডন হয়ে যাবে, সে হরিচরণ প্রাপ্তি করে যাবে। শোনো, একাদশী তুমি মর্তধামে যাবে, মর্তধামে গিয়ে কলিহত জীবকে পাপ থেকে তুমি মুক্তি প্রদান করবে। কেন জানো মা? এই কলির বড় পাপ, কলিকালের মানুষ যারা, মানুষ হরি কথা বলে না তারা, এই কলিকালের মানুষ যারা হৃদয়ে পাপে পরিপূর্ণ তারা, এই কলিকালের মানুষ মা পাপে পরিপূর্ণ। এরা কৃষ্ণ কথা বলে না, হরি কথা বলে না, ভগবানের নাম করে না, পুজো করে না, অর্চনা করে না। তুমি কেমন হিন্দু? হিন্দু হয়ে যদি তুমি গৌরে ভালো না বাসো, হিন্দু হয়ে যদি তুমি কৃষ্ণ ভালো না বাসো, হিন্দু হয়ে যদি তুমি রামকে না চেনো, হিন্দু হয়ে যদি তুমি গৌর হরিকে না চেনো, তোমার হিন্দু হওয়া তো বেকার হয়ে গেল। তুমি সনাতন ধর্মে জন্ম নিয়ে তোমার মনুষ্য জীবনটা বেকার হয়ে গেল। কেন? যারা সনাতনী নয় বাবা, বিদেশি যারা, মায়াপুরে গেলে দেখতে পারবেন আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, ইংল্যান্ড, ফ্রান্স, যারা বাংলা কথা বলতে পারে না,
হরি বলতে গেলে হবি বল বলে, হরে কৃষ্ণ বলতে গেলে হরে কৃষ্ণ বলে। সেই বিদেশি তারা কোটি কোটি টাকা সম্পত্তি পরিত্যাগ করে শুধুমাত্র গৌর কৃপা পাবে বলে, ভক্ত হবে বলে গলায় তুলসীর মালা নিয়ে নিরামিষ খেয়ে একাদশী ব্রত পালন করে তারা জপের মালা হাতে নিয়ে ওই নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দিচ্ছে। হরি বল হরি বল। কিন্তু আমরা হিন্দু হয়ে আমাদের ঘরের গৌর হরি, আমাদের ঘরের ভগবান, কজনা তার নাম করি মা, কজনা একাদশী পালন করি, কজনা গলায় তুলসীর মালা নিই, কজনার বাড়িতে গীতা আছে, কজনার বাড়িতে ভাগবত আছে, কজনার বাড়িতে রামায়ণ আছে। বড় লজ্জা হয়, একটা মুসলিম ভাই তিনি প্রত্যেক শুক্রবারে শুক্রবারে নামাজ পড়ে, কিন্তু হিন্দুর ছেলেরা মন্দিরে যায় না, প্রণাম করে না, গলায় তুলসীর মালা নেয় না। আমার সব থেকে বড় কষ্ট হয় কি জানো বাবা, একটা মুসলমানদের মসজিদে কখনো তাস খেলা হয় না, কিন্তু হিন্দুদের মন্দিরের বারান্দায় তাস খেলা হয়। বড় দুঃখ লাগে, আমাদের সনাতন ধর্মটাকে আমরা নিজেরাই নষ্ট করে দিচ্ছি। আমাদের সনাতন ধর্মটাকে যদি আমরা টিকিয়ে রাখতে না পারি, তাহলে কারা টিকিয়ে রাখবি বলো? তারা বিদেশি হয়ে কৃষ্ণ বলে পাগল হয়ে গেল, আর আমাদের ঘরের গৌর হরির নাম আমরা নিতে পারলাম না। একাদশী তিনি মর্তধামে নেমে এলেন কেন? নাকি কলিহত জীবকে উদ্ধার করবে বলে। শুনে নাও মা, একাদশীর দিনে কখনো পঞ্চশরীষ জাতীয় দ্রব্য সেবা করতে নেই, অর্থাৎ ভাত খেতে নেই, রুটি খেতে নেই, শস্য দানা অর্থাৎ কি মটরশুঁটি, ডাল, ছোলা, ভুট্টা, এই সমস্ত বস্তু সেবা করলে পারে পাপ সঞ্চয় হয়। এই যে আমরা সারা মাস সারা সপ্তাহ ধরে যে খাবার সেবা করি, বলছে তার ভিতরে পাপ লুকিয়ে আছে মা। কলি কোথায় থাকে? নাকি খাবারের ভেতরে থাকে। আমরা পেঁয়াজ রসুন সেবা করি, মাছ মাংস সেবা করি, মিথ্যা কথা বলি মা, সংসার করতে গেলে মিথ্যা সত্যি বলতে হয়। বলছি এই যে পাপ করি, এই পাপ থেকে মুক্তি পাবো কি করে? বলছি একটা উপায়, বেশি কিছু তোমার করবার দরকার নাই। কলিহত জীবের ধৈর্য খুব কম, বেশি কিছু করবার দরকার নয়, একাদশীর ব্রত শুধু পালন করো। বলছে একাদশী ব্রত যদি পালন না করতে পারো, তাহলে একাদশীর দিনে অবশ্যই নিরামিষ আহার করো। হরি বল। একাদশী পালন কেমন করে করতে হয় মা? আগের দিন নিরামিষ খেতে হয়। একাদশী ব্রত যেদিন পালন করবেন সেদিন আপনি ফল সেবা করবেন, জল সেবা করবেন, না হলে সবজি ঘি দিয়ে সন্ধক লবণ দিয়ে আপনি রন্ধন করে সেবা করতে পারবেন। আজকে যেমন পারণ, আজকে পারণটা কেমন করে করতে হয়? নাকি গৌর গোবিন্দ চরণে সেবা দিয়ে সেই প্রসাদ সেবা করে তবে উপবাস ভঙ্গ করতে হয়। পারণের দিনও নিরামিষ সেবা করতে হয় মা। এই তিনটে দিন যদি নিরামিষ খেতে পারো, একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন, যারা একাদশী করতে পারো না, তাহলেও কিন্তু তোমরা পাপ থেকে মুক্তি পেয়ে যাবে। ভগবান আমার বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। শুনে নাও মা, আমাদের সংসারে অনেক জ্বালা, অনেক অশান্তি, অনেক সমস্যা। ভগবান নিজে বিধান দিলেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই যে দ্বাদশী মা, আজকে দ্বাদশীর দিনে যারা কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, কি করতে হয় শুনে নাও মা। দ্বাদশীর দিনে গোবিন্দকে স্নান করাতে হয়। যদি বাড়িতে গোপাল বিগ্রহ থাকে, ভগবানের চিত্রপট থাকে, কিংবা নাইবা থাকুক, আপনি কি করবেন? দ্বাদশীর দিনে সকালবেলায় ঘুম থেকে উঠবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে এক ঘটি জল নেবেন, এক ঘটি জল নিয়ে ওই ঘটির ভিতরে কালো তিল দেবেন, কালো তিল দিয়ে তুলসী মন্ত্র পাঠ করবেন। ওম বৃন্দাওই তুলসী দেবই প্রিয়াওই কেশব সচ্চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সুতে দেবী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটা পাঠ করে যদি তুলসী বৃক্ষকে 4 বার পরিক্রমা করে যদি এক ঘটি জল তুলসী গাছের গোড়ায় দিতে পারো মা, তুমি সংসারের জন্য দেবে, তোমার সংসারের মঙ্গল হবে। পুত্রের জন্য দেবেই, পুত্রের মঙ্গল হবে। তোমার স্বামীর জন্য দেবেই, তোমার স্বামীর মঙ্গল হয়ে যাবে। একাদশী পালন করলে পারে জীবের সমস্ত দোষ খণ্ডন হয়ে যায়। শোনো, সনাতনী হিন্দু যদি হয়ে থাকো, বাড়িতে যদি তুলসী বৃক্ষ থাকে, প্রত্যেক দ্বাদশীর দিনে তুলসীর গাছের গোড়ায় এক ঘটি জল নিবেদন করো, তোমার সমস্ত পাপ খণ্ডন হয়ে যাবে মা। আমার মুখের কথা নয়, মুখের কথা নয়, শুনে নাও। বাড়িতে যদি তুলসী বৃক্ষ থাকে মা, কি কি করতে হয়, কি কি করতে হয় না। কবে কবে তুলসী পাতা তুলবে, কবে কবে তুলবে না।
বলছে একাদশীর দিনে তুলসী পাতা চয়ন করবে না, দ্বাদশীর দিনে তুলসী পাতা চয়ন করবে না, রবিবার দিন তুলসী পাতা চয়ন করবে না, সংক্রান্তির দিন তুলসী পাতা চয়ন করবে না। এই যে শিব চতুর্দশী আসছে কালকে, এই শিব চতুর্দশীর দিনে তুলসী পাতা চয়ন করবে না, আমাবস্যা পূর্ণিমাতে তুলসী পাতা চয়ন করবে না। আর একটা কখন করবে না? আর একটা রাত্রিবেলায় তুলসী পাতা তুলবে না। তবে তুলসী পাতা তোলার নিয়ম কি মা? তুলসী বৃক্ষের তলায় গিয়ে 3টে তালি দেবেন, 3টে তালি দিয়ে কৃষ্ণ 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 বলে এক হাত দিয়ে তুলসী বৃক্ষটা ধরে আর একটা হাত দিয়ে তুলসী পাতা চয়ন করতে হয়। হে তুলসী মাতা, আমি তো কৃষ্ণ সেবা জানি না, আমি তো গৌরী সেবা জানি না, তুমি কিন্তু কৃষ্ণ প্রিয়সী, তুমি নিজ গুণে গোবিন্দ সেবায় লেগে যেও। এমনি করে তুলসী পাতাটা চয়ন করে তবে গোবিন্দ চরণে দেবেন কি করে শুনে নাও মা। তুলসী পাতা দেওয়াটা আমাদের অনেকের ভুল হয়ে যায়। কি করে তুলসী পাতা গোবিন্দ চরণে দিতে হয়, কোন কোন দেবতাকে তুলসী পাতা দেবেন, কোন কোন দেবতাকে দেবেন না, শাস্ত্রে বর্ণনা করছে। তুলসী পাতা চয়ন করা যদি ভুল হয় তোমার নরকে যেতে হবে। তুলসী পাতা যদি দেবার নিবেদন করার মন্ত্র ভুল বলো, তোমার মন্ত্র জানার দরকার নাই। যদি ভক্তি থাকে তোমার ভিতরে, হে কৃষ্ণ আমি তো মন্ত্র জানি না, আমি তন্ত্র জানি না, জানি না, কৃপা করু তুমি সেবা। আমি একটা ছোট্ট মন্ত্র আপনাদের শিখিয়ে দিচ্ছি, তুলসী পাতাটা মন দিয়ে শুনবেন মা। তুলসী পাতাটা চয়ন করে গোবিন্দ চরণে কেমন করে দেবেন? একটু চন্দন মাখিয়ে দেবেন, যদি চন্দন না থাকে গঙ্গা জল মাখিয়ে দেবেন। কি মন্ত্র বলবেন? ওম নমো ভাগবতে বাসুদেবায়, ওম নমো ভাগবতে বাসুদেবায়। এই মন্ত্র যদি মনে না থাকেন বলবেন কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এটা বলে গোবিন্দ চরণে 3টে তুলসী পাতা দেবেন। তবে আপনারা বলবেন গোবিন্দের তো 2টো চরণ, তবে 3টে তুলসী পাতা দেব কেন বাবা? শুনে নাও মা। ভগবান যেদিন বলি রাজাকে উদ্ধার করেছিলেন তার নাভি কমল থেকে একটা চরণ বেরিয়েছিল, সেই জন্য ভগবানকে তুলসী পাতা দিতে গেলে 3টে তুলসী পাতা দিতে হয়। তবে দেবার নিয়মটা কি? বৃন্তটা বোথাটা উপরের দিকে থাকবে আর মাথাটা নিচের দিকে থাকবে। গোবিন্দ চরণেই একমাত্র তুলসী পাতা দেবেন, গৌর হরির চরণে তুলসী পাতা দেবেন, রামের চরণে তুলসী পাতা দেবেন, নারায়ণের চরণে তুলসী পাতা দেবেন। আর কোনো দেবতা দেবীর চরণে তুলসী পাতা দিলে আপনি মহা পাপের ভাগী হচ্ছেন। কেন? তুলসী একমাত্র কৃষ্ণ প্রিয়সী, অর্থাৎ কৃষ্ণের রমণী তুলসী। তাহলে রমণী একমাত্র পুরুষের চরণে শোভা পায়, যে স্বামী তাকেই ভালোবাসে। কিন্তু অন্য পুরুষ অর্থাৎ অন্য দেবতা কিংবা দেবীর চরণে যদি তুলসী পাতা দাও মা, তাহলে অপরাধ হয়ে যাবে। অনেকে বাড়িতে লক্ষ্মী আছে, লক্ষ্মীর চরণে তুলসী পাতা দেয়, তাই তো মা? শাস্ত্রে বলছে আপনি তো পাপী হবেনই হবে, আপনার বাড়ি থেকে চিরকালের মতো লক্ষ্মী চলে যাবে। কেন? লক্ষ্মী হচ্ছে নারায়ণের বউ, স্ত্রী রমণী, আরে তুলসীও হচ্ছে নারায়ণের রমণী। তাহলে একটা পুরুষের যদি 2টো বউ থাকে মা, তাদের মিল হয় না ঝগড়া হয়? কি হয়? 200 দিনে ঝগড়া করে। তেমন তুলসী আর নারায়ণের পত্নী হচ্ছে লক্ষ্মী আর তুলসী, এই দুজনকে যদি এক জায়গায় রাখো তাহলে গন্ডগোল হয়ে যাবে। তাই লক্ষ্মীর চরণে কখনো তুলসী পাতা দেবে না। তবে লক্ষ্মী নারায়ণ যদি একসঙ্গে থাকে, নারায়ণের চরণে দেবেন আর নারায়ণের প্রসাদে তুলসী পাতা দেবেন, তাহলে কিন্তু দেওয়াটা সঠিক হবে। আর কালকে আসছে মহাশিব চতুর্দশী, বলছে শিবকে একদমই তুলসী পাতা দেবে না। কেন? শিবকে তুলসী অভিশাপ করেছিলেন, ও হে ভোলানাথ তুমি আমার পতিকে নাশ করলে, আমার পতিকে বিনাশ করলে, আমি তোমাকে অভিশাপ করছি, আমি প্রত্যেক দেবতার সেবায় লাগবো কিন্তু তোমার সেবায় কোনোদিন লাগবো না। তাই শিবকে কখনো তুলসী পাতা দেবেন না। আপনারা গণেশকে তুলসী পাতা দেবেন না। তবে গণেশকে তুলসী পাতা কেন দেবেন না? গণেশ হচ্ছে বাল ব্রহ্মচারী, অর্থাৎ বাল্যকাল থেকে তিনি ব্রহ্মচারী ছিলেন। তুলসী গণেশকে দেখে ভালো লেগে গেল, গণেশের কাছে গিয়ে বলছে গণেশ গণেশ তুমি আমাকে বিবাহ করো। গণেশ আমার বললেন আমি বিবাহ করব না, আমি বাল ব্রহ্মচারী। তুলসী আমার অভিশাপ দিলেন, তুমি আমার মতো সুন্দরীকে ফিরিয়ে দিলে গণেশ, আমি তোমাকে অভিশাপ করছি। তুমি আমাকে বিয়ে করতে চাইলে না, তুমি একটা বিয়ে করতে চাইলে না, তোমার দুটো বিয়ে হবে, তোমার 2টো বইয়ের নাম হবে সিদ্ধি আর ঋদ্ধি। তাই গণেশের 2টো বিয়ে হয়েছে মা। তাই তখন গণেশ আমার বলে উঠল, আচ্ছা
তুমি অহংকারে আমাকে এমন অভিশাপ দিলে, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি তুলসী, তুমি সমস্ত দেবতার সেবায় লাগবে, কিন্তু গণেশ পুজোয় কোনো দিন তুমি লাগবে না। হরি বল, হরি তাই বল। গণেশকে তুলসী পাতা দিতে নেই, গণেশকে দিতে হয় দুর্বা ঘাস মা। এই দুর্বা ঘাসের তত্ত্ব পরে বলবো, আগে তুলসীর তত্ত্বটা বলেন। শোনো মা, এই তুলসী পাতা তাহলে কাকে দেবে বুঝতে পারলে? নারায়ণকে দেবে, রামকে দেবে, গৌর হরিকে দেবে, নারায়ণকে দেবে। আর দেবতাদের চরণে দেবে না, দেবতাদের প্রসাদে তুলসী পাতা দেবে। প্রসাদে যদি তুলসী পাতা দাও, প্রসাদটা পবিত্র হয়ে যায়, জীবাণুমুক্ত হয়ে যায়, প্রসাদটা গোবিন্দ সেবায় লেগে যায়। তাই প্রত্যেকটা দেবতা আমার গোবিন্দ চরণের দাস, আমার গোবিন্দকে ভালোবাসে। তাই তুলসী পাতা প্রসাদে দিলে পারে দেবতারা সন্তুষ্ট হয়, সেই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি হয়। আর অনেকে দেখি গুরুদেবের বক্ষে তুলসী পাতা দেয়। গুরুদেবের বক্ষে তুলসী পাতা দেওয়া যাবে না, গুরুদেবের মাথায় তুলসী পাতা দিতে হবে মা। কেন? তুলসীরে তুলসীরে, শির কথার অর্থ হচ্ছে মাথা। তুলসী বৃক্ষ দেখলে পারেই প্রণাম করতে হয়। সকালে ঘুম থেকে উঠে যদি কোনো নারী কোনো পুরুষ তুলসী বৃক্ষকে প্রণাম করতে পারে, বলছে তার দুরারোগ্য ব্যাধি 6 মাসের ভেতরে ঠিক হয়ে যাবে। যদি সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ তুলসী বৃক্ষ দর্শন করতে পারে, তার অকাল মৃত্যু চলে যাবে। সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কেউ তুলসী বৃক্ষ দর্শন করতে পারে, তার সমস্ত কাজ শুভ হয়ে যায়। নারায়ণ আমার তুলসী বৃক্ষকে আশীর্বাদ করলেন, তুলসী ও তুলসী, তুমি যে বাড়িতে থাকবে সেই বাড়িটা বৃন্দাবন হয়ে যাবে। তুমি যে বাড়িতে থাকবে সেই বাড়িটা আমার বাসস্থান হয়ে যাবে। হয়ে যাবে। তবে শোনো মা, তুলসী বৃক্ষ রোপণ করবার নিয়ম কি? তুলসী বৃক্ষ লাগাতে গেলে ঈশান কোণে লাগাতে হয়। তুলসী বৃক্ষে গোবরের ছড়া দিতে নেই, গোবরে লাগালে আপনি অপরাধ করছেন। কেন? নাকি গোবরে মা লক্ষ্মীর বসতি, তাই গোবর কখনো তুলসী গাছকে পরশ করাতে নেই, তুলসী বৃক্ষে চটি পরশ করাতে নেই, তুলসী বৃক্ষে ঝাঁটা পরশ করাতে নেই, তাহলে অমঙ্গল হয়ে যায় মা। শুনে নাও, আমি হরিবাসরে গ্যারান্টি দিয়ে যাচ্ছি। বাবারা মায়েরা মন দিয়ে শোনো, যদি দুরারোগ্য ব্যাধি থাকে, বাড়িতে যদি কেউ কৃষ্ণ ভক্ত না থাকে, হরিভক্ত না থাকে, তাকে হরিভক্ত করতে চাও, কৃষ্ণ ভক্ত করতে চাও, আমার কথা 6 মাস পালন করো। যদি হরিভক্ত না হয় তারপরে আমাকে বলবে। কি করবে? প্রত্যেক দিন গোবিন্দ চরণে, যে ব্যক্তি হরি কথা বলে না, যে ব্যক্তি কৃষ্ণ কথা বলে না, তার নাম করে 7 বার তার নাম, 7 বার তার গোত্র উচ্চারণ করে গোবিন্দ চরণে তুলসী পাতাটা দিয়ে দাও। ওই তুলসী পাতাটা ধুয়ে ধুয়ে প্রত্যেক দিন তাকে জল খাওয়াও। প্রত্যেক দিন একটা করে তুলসী পাতা দেবে, আর ওই তুলসী পাতা ধৌত করে তাকে জল খাওয়াবে। দেখবে ধীরে ধীরে সেই ব্যক্তি কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। ভগবান আরো আশীর্বাদ করলেন, তুলসী রে ওরে তুলসী, আমি তোমায় আশীর্বাদ করলাম, এই পৃথিবীর সমস্ত বৃক্ষে বাজ পড়বে, অর্থাৎ বজ্রাঘাত হবে, কিন্তু তুলসী তোমার অঙ্গে কোনোদিন বজ্রাঘাত হবে না। ওমা, নারকোল গাছে বজ্রপাত হয়, হয় কি না? হয়তো তাল গাছে হয়, কলা গাছে হয়, সমস্ত বড় বড় গাছে বজ্রপাত হয়, হয় কি না মা? আমি মিথ্যে বলছি? কিন্তু তুলসী বৃক্ষে কোনোদিন বজ্রপাত হয় হয় না। শাস্ত্রে বলছে তুলসী বৃক্ষে কোনোদিন বজ্রপাত হয় না। তেমন মানুষও যদি গলায় তুলসীর মালা ধারণ করে, তার অঙ্গে কোনোদিন বজ্রপাত হয় না। হরি বল, হরি বল। শুধু তাই নয়, তুলসী বৃক্ষের মালা ধারণ করলে শুধু বজ্রপাত হয় না মা, বজ্রপাত তো হবেই না, সর্পঘাতে কোনোদিন মৃত্যু হবে না, তোমার অকাল মৃত্যু হবে না, তোমার অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে না। শুনে নাও মা, এই যে উড়িষ্যায় যে রেল দুর্ঘটনাটা হলো, কত মানুষ মারা গেছে না বাবা? আমি মিথ্যে বলছি? শত শত মানুষ মারা গেল, কিন্তু দেখাতে পারবেন একটা বৈষ্ণব গলায় তুলসীর মালা দিয়েছিল, সে মারা গেছে? বলছেন না, রাখে হরি মারে কে? আরে মারে হরি,
রাখে কে? হরি থাকে তুলসী গাছে, তাই তুলসী গাছের মালা গলায় দিলে পারে তার সঙ্গে হরি থাকে, তার অকাল মৃত্যু হতে পারে না, পারে না, পারে না। হরি বল। তাই গলায় তুলসীর মালা নেবে। তুলসীর মালাধারী ভক্তকে যদি সকালে দর্শন করো তাতেও তোমার লাভ হয়ে যাবে। আপনার ছোট ছোট ছেলে মেয়েকে গলায় তুলসীর মালা ধারণ করাবে, তোমার মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে। ওমা, যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তানকে জন্ম দিতে পারো তোমার 14 কুল উদ্ধার হয়ে যাবে। তাই ঘরের সন্তানটা যাতে কৃষ্ণ ভক্ত হয় তাই তাকে গোবিন্দ চরণে প্রণাম করাবেন, তুলসী বৃক্ষকে প্রণাম করাবেন, গুরুজনকে প্রণাম করাবেন, গলায় তুলসীর মালা ধারণ করাবেন, দেখবেন আপনাদের জনম ধন্য হয়ে যাবে। ওমা, এই তো 1 সপ্তাহ আগে বাংলাদেশে কীর্তন করতে গেছি, বাংলাদেশে কীর্তন করতে গেছি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বাবা। হিন্দুরা কৃষ্ণ কথা শোনে না, কিন্তু আসরে কত কত মহিলা, কত কত মুসলমান পুরুষ তারা আসরে বসে কীর্তন শুনছে। কীর্তন শুনছে না শুধু, তারা নয়ন জলে ভাসছে, নিজের চোখে দেখা। আমি বলি, ওগো হিন্দু, তোমরা হিন্দু হয়েছো, কেমন হিন্দু হয়েছো? নিজের রামকে চিনলে না, হরি বল। নিজের কৃষ্ণকে চিনলে না, গলায় তুলসীর মালা নিলে না। একটা মুসলমান গর্ভ করে তার মাথার টুপি নিয়ে, একটা খ্রিস্টান গর্ভ করে তার গলার লকেট নিয়ে, একটা শিখ গর্ভ করে তার মাথার পাগড়ি নিয়ে। কিন্তু হিন্দুদের কিসের গর্ভ? তোমাকে চিনবে কি করে? সনাতনদের কিসের চিহ্ন? বলছে সনাতনদের চিহ্ন হচ্ছে গলায় তুলসীর মালা, সনাতনদের চিহ্ন হচ্ছে কপালে তিলক। তাই তোমরা যদি সনাতনী হও, তোমরা তো বাঘের বাচ্চা। বাঘ চলে একা একা, আর অন্য পশুরা চলে দল বেঁধে বেঁধে। ওরে আমার হিন্দু ভাই রে, এখনো সময় আছে, তোমরা গৌর হরির চরণে শরণ না। যে গৌর হরির নামে আমেরিকা শহর ভেসে যায়। আপনারা তো খবর দেখেন, আমেরিকায় যখন ভোট হলো, আমেরিকার প্রধানমন্ত্রী তিনি গীতার উপরে হাত রেখে শপথ নিচ্ছে। ওই লন্ডনের প্রধানমন্ত্রী যিনি ভারতীয় বংশোদ্ভূত, তিনি গীতার উপরে হাত রেখে শপথ নিচ্ছে। তারা বুঝে গেল গীতার মানে, কিন্তু আমরা বুঝলাম না এই গীতায় কে আছে। তুমি গীতা পাঠ করতে পারো না তাতে দুঃখ নাই, বাড়িতে যদি গীতা থাকে স্নান করে একবারে গীতাকে প্রণাম করো, একটা তুলসী পাতা দাও, তোমার সঙ্গে একটা গীতা রাখো, তোমার অকাল মরণ হবে না। আমি গ্যারান্টি দিচ্ছি, আমি হরিবাসরে গ্যারান্টি দিচ্ছি। যদি গীতা রেখে কারুর অকাল মৃত্যু হয়, এই কৃষ্ণ নাম মিথ্যা হয়ে যাবে। হরি বল, হরি বল। আকাশে সূর্য উদিত হবে না, হবে না। চন্দ্র উদিত হবে না, রাত দিন হবে না। গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণর মুখের বাণী। শুনে নাও না, আমি নিজে প্রমাণ। মুর্শিদাবাদে গান করতে যাচ্ছিলাম, মুর্শিদাবাদে গান করতে যাচ্ছিলাম, আমার গাড়ি লরির সঙ্গে এমনভাবে অ্যাক্সিডেন্ট করেছিল আমরা কেউ বাঁচার কথা না। কিন্তু ওই গাড়ির সামনেই ছিল গীতা, আর আমার এই ব্যাগের ভিতরে এখনো একটা গীতা আছে। এই ব্যাগটা ছিল আমার বুকের ভিতরে। কি বলবো মা, কাজ ভেঙে ভেঙে গুঁড়ো হয়ে গেল, কিন্তু ভগবানের এমন লীলা, আমার গায়ে এক টুকরো কাঁচ লাগেনি। শুধু তাই নয়, আমার স্টাফের একটা লোকের কিছু হয়নি। পুলিশ দেখে বলছে এ কি অবস্থা, গাড়ি এমনভাবে ধাক্কা লেগেছে, গাড়ি পুরো সামনে একদম চেপো হয়ে গেছে, কিন্তু তোমাদের কিছু হলো না। আমি বেরিয়ে পুলিশকে আমার গীতাটা ধরিয়ে দিলাম, দেখো আমি যে হরিনাম করি এটা শুধু শুধু করি না, ভগবান নিজে বললেন যদি কেউ আমার চরণে শরণ নেয় আমি অকাল মরণ কিছুতেই তার হতে দিতে পারি না। হরি বল, হরি বল। একটা গীতাকে সঙ্গে রাখো, মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে মা।
এ জনম কেন পেয়েছে? এ জনম আর হবে না। ভজনের জনম যখন পেয়েছো তোমরা ভোজে না, বলবার জনম যখন পেয়েছো তোমরা বলে না। এমন সাধের জনম আর হবে? আর হবে না। আর হবে না। বৃন্দাবনের পশু যারা কৃষ্ণ বলে কাঁদে তারা, কাঁদে তারা, কিন্তু মনুষ্য কুলে জনম দিয়ে কৃষ্ণ বলে কাঁদেলে না, গৌরী বলে কাঁদিলে না। তোমার আসা যাওয়াই যে বৃথায় গেল। ওরে কলির যে সংসারের জন্য তুমি এত করছো, যে বাড়ি, যে গাড়ি, যে পুত্র, যে কন্যার জন্য এত কিছু করছো মা, শেষের দিনে কেউ তোমার সঙ্গে যাবে না, সবই পড়ে রবে। তোমার খালি হাতে একা একা যেতে হবে। তাহলে আমাদের গৌর গোবিন্দ চরণ শরণ নিয়ে বলতে হবে, গোবিন্দ তুমি যখন পৃথিবীতে পাঠিয়েছ, কৃপা করে দয়া করে তোমার চরণ ছাড়া করো না। একমাত্র এই জগতে আপন যদি হয় কেউ মা, আমার গৌর হরি একমাত্র আপন, আর কেহ কিন্তু আপন নয়। তুমি যাকেই আপন ভাবছো সেই তোমাকে ব্যথা দেবে। যে সন্তানের জন্য এত করছো সেই সন্তান তোমাকে ব্যথা দেবে। যে সংসারের জন্য এত করছো সেই সংসার তোমাকে ব্যথা দেবে। কিন্তু গৌর বলে যদি কেউ একবার কাঁদে, কৃষ্ণ বলে যদি কেউ একবার কাঁদে, এই জগৎ সবাই বেঈমানি করবে তোমার সঙ্গে, কিন্তু আমার গৌর হরি তোমার সঙ্গে কখনো বেঈমানি করবে না। আমরা বুঝি না, সংসারে থাকো, কিন্তু সংসারটা সুখের সংসার কখন হবে? নাকি যবে যে সংসারে গোবিন্দ থাকবে। আশ্রয় করিয়া যেজন ভজে, কৃষ্ণ তারে নাহি ত্যাজে, আর সব জীবে মরে অকার। হরি বল, হরি বল। দীক্ষা নিতে হবে আমাদের, গলায় তুলসীর মালা নিতে হবে আমাদের, তবেই আমাদের মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে। কেন জানো মা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা, কেন বান্ধ দালান ঘর রে মোনা, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, হে মন আমার, কেন বাঁধো দালান ঘর, হে মন আমার, কেন বাঁধো দালান ঘর। রক্ত মাংস চর্ম পচে গলে যাবে, শিরায় উপশিরা ছিন্ন ভিন্ন হবে। জয় ভবা। রক্ত মাংস চর্ম পচে গলে যাবে, শিরায় উপশিরা ছিন্ন ভিন্ন হবে। মূল মেরুদণ্ড আমি খণ্ড খণ্ড, মূল মেরুদণ্ড আমি খণ্ড খণ্ড। বহরিয়া রবে মাটি রয় পরে মোনা, কেন বাঁধো দালান ঘর রে মোনা মা,